আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্যই বসেছি। যেখানে বসে আছি এটার নাম কি? মসজিদ। এই মসজিদটাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর চেয়ে দামি কোনো ঘর হতে পারে না, এর চেয়ে দামি কোনো জায়গা হতে পারে না। কিন্তু এর থেকে লাভবান কিছু জিনিস আছে, এটা জানেননি? এর থেকে কি দামি এবং লাভবান কিছু জিনিস আছে। এই যে মসজিদ দেখতেছেন, এই মসজিদটা মিস্ত্রিরা বানাইছে ইবাদত করার জন্য। এখন বানায় রাখছেন তালাবদ্ধ। বলেন তো দেখি, সব হবে না? সব হবে কখন? যখন তালা খুইলে আমরা নামাজ পড়বো, জিকির করবো, তওবা ইস্তেগফার করবো, তখন নাকি হবে। যদি এখানে তালাবদ্ধ থাকে, কেউ নাই, তাহলে সবের দরজা বন্ধ। মনে রাখবেন। কিন্তু বাবা, আমরা যারা নামাজ পড়ি, সর্বপ্রথম যেই নামাজটা আমরা পড়ি, এই নামাজ পড়তে হলে পবিত্র হতে হয়। পবিত্র হই আমরা 10টা জিনিস দ্বারা। যেহেতু এটা শিক্ষণীয় একটা ওয়াজের মাহফিল, অল্প শুনবেন, বক্তারা করবো কয়েকটা মাসালা আপনাদেরকে নামাজটা কিভাবে পড়বেন শুধু কিঞ্চিত একটু ধারণা দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। বাবা, ওযু করতে হয়, গোসল করতে হয়, নাহাতে তায়াম্মুম করতে হয়। ওযু এবং গোসল করে আমরা পানি দ্বারা। ওযুতে 4টা ফরজ আছে। 1 নম্বরে মুখমণ্ডল ধুতে করতে হবে, 2 নম্বরে দুনো হাতের কনি সব ভালোভাবে ধুতে করতে হবে, 3 নম্বরে মাথা মাসাজ করতে হবে, 4 নম্বরে দুনো পায়ের টাকনু পর্যন্ত ভালোভাবে ধুইতে হবে। তাইলে এই 4টা ফরজ আদায় হলো। বুঝেন? এখন বলেন তো দেখি বাবা, এই 4টা ওযুর ফরজ, এই 4টা ওযুর ফরজের মধ্যে আমি দোনো হাতের কবজি সহ ধুইলাম, কুলি করলাম, নাকে পানি দিলাম, সমস্ত মুখ ধুইলাম, দোনো হাতের কনি সহ ধুইলাম, মাথা মাসে করলাম, কান মাসে করলাম, গর্দান মাসে করলাম, ডান পায়ের টাকলু সহ ধুইলাম, কিন্তু বাম পাওটা ধুই নাই। বলেন তো দেখি, ওযু হবে না? সবাই একমত? ওযু হবে না? সবাই একমত? বাবা, যেমন ওযুতে 4টা ফরজ আছে, হাত পাও সবকিছু ধুইলেন, শুধু একটা পাও ধুইলেন না, যদি ওযু না হয়। আপনাকে বাবা কোন ব্যাককলে বুঝাইছে যে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা মুসলমান হয়ে গেলেন, অথবা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা মুসলমান হইলেন, কিন্তু আপনি বাবা নামাজ পড়েন না। আপনি জবাব দেন, কিভাবে আপনি মুসলমান হইলেন? মুসলমানদের বুনিয়াদ হলো 5টা। 1 নম্বরে আল্লাহর উপরে নাম, 2 নম্বরে নামাজ পড়া, 3 নম্বরে মাহে রমজান আসলে রমজানের রোজা রাখা, 4 নম্বরে আপনি ধনী হলে যাকাত দিবেন, আপনি ধনী হলে আপনি হজ করবেন। এই 5টা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। কয়টা ভিত্তির উপর? 5টা ভিত্তির উপর। 1 নম্বরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা জবানে বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। মানলেন আল্লাহকে, কিন্তু আল্লাহর হুকুম মানলেন না। তাহলে সত্য বলছেন না মিথ্যা বলছেন? কথা কয় মিথ্যা বলছেন। কয় কেমন মিথ্যা বলছেন? কয় জমিনের উপরে আকাশের নিচে আপনার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলেন, তিনি রাসূল, তিনি নেতা, তিনি আমার পথ প্রদর্শক মানলেন। কালিমার মধ্যে বললেন, কালিমার মধ্যে 2টা অংশ। একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদিও বাবা মানেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এখনো মানতে পারেন নাই। কারণ বলেন তো দেখি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনে দাড়ি কাটছেনি? না। কাটছে না? কাটে নাই। আপনি কাটলেন কেন? তাইলে বোঝা যায় নবীকে মানেন না। বলেন তো দেখি, নবীজির জীবনে কোনোদিন হাফ হাতার শার্ট গায়ে দিয়েছিনি? না, কোনোদিন দেয় নাই। তাইলে বোঝা যায় যে আপনি যে হাফ হাতার শার্ট পরছেন, গেঞ্জি দিয়া নামাজ আসে, নবীজিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে বললেন, আসলে কিন্তু প্রকৃতপক্ষে আপনি নবীকে মানলেন না। পর্দার আড়ালে অনেক মা বোনরা আছেন, ইমানে মুজমাল করে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি।
আমি সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহর উপর ঈমান আনলাম এবং তাহার সমস্ত হুকুম মানিয়া নিলাম। আরবিদা বলতেছে আমি তার সমস্ত হুকুম মাইনে নিলাম, আসলে পর্দা করে না। বলেন তো দেখি, সে কথা আর কাল ঠিক আছে না, নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, হ্যাঁ, হারাম পাইলেও খায়, হালাল পাইলেও খায়, কোনো তমিজ নাই, হালাল হারামের কোনো তমিজ নাই, খাইতেছে চলতেছে। বাবা ইমানে মুজমানের মধ্যে আপনি বলছেন কি, আপনি করেন কি, একটু চিন্তা করে দেখছেন নি? বলতেছিলাম নামাজ সম্পর্কে একটু আলোচনা করব। 1 নম্বরে ওযু করলাম, যদি ওযুর ফরজের একটা ফরজ আদায় করলে না করলে যদি ওযু না হয়, বাবা ইসলামের বুনিয়াদের মধ্যে 5টা ঈমান আনা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোনো একটাকে যদি অস্বীকার করেন সরাসরি কাফের। যদি না মানেন আপনি হইলেন ফাসিক, জাহান্নাম কামাই করে নিলেন। এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 80 হুব্বা জাহান্নামের আগুনে পড়তে হবে। এক হুব্বার পরিমাণ হলো 2,88,00,000 বৎসর। 2,88,00,000 বৎসরকে যদি 80 দ্বারা পূরণ দেওয়া হয়, তাহলে 240,30,00,000 বৎসর জাহান্নামের আগুনে পোড়া লাগবে। সহ্য করতে পারবেন? 1 সেকেন্ড সহ্য করতে পারবেন না। একটা মানুষের যে এই যে চামড়া আছে, এই চামড়াটা 4 গজ মোটা হবে, 8 হাত। এই স্কন্দনটা 40 গজ মোটা হবে, 80 হাত। একটা মানুষের দেহ 70 গজ লম্বা হবে, 120 হাত লম্বা মানুষটা হবে। এত শক্তিশালী মোটা চামড়া বিশিষ্ট হবে, তবুও জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ বলেন আগুনটা কেমন মানে তেজি হয়। বলতেছিলেন বাবা, যদি ফরজ গোসল হয়, গোসল করা লাগবে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর ভালোভাবে মনে মনে ডলে ডলে ধুতে হবে। কোনো একটা এই 2টা ওযু এবং গোসল নিষিদ্ধ হয়। আমি যে তোহরাত হাসিল করতেছি মনে মনে করা, আবার পাক মাটিতে হাত রাখিয়া দোনো হাতের কনিষ্ঠ মাসে করা, তাহলে ওযুর ফরজ 4টা, গোসলের 3টা, তায়াম্মুমের 3টা, হইছে কয়টা? 10টা। একটু কথা বললেন তাহলে আমার জন্য সহজ হবে। কয়টা? 10টা। এই 10টা মাসালা দিয়া পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, বাইতুল মুকাররম মসজিদের ইমাম এবং আপনাদের মসজিদের ইমাম, সবাই এই 10টা মাসালা দিয়েই পবিত্র হয়। এখন বাবা আপনি যদি 10টা মাসালা জানিয়ে ফেলেন, আপনি তো এই 10টা মাসালার মুফতি সাহেব হয়ে গেলেন, আর হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করতে হবে না, ঠিক কিনা বলেন? তারপরে আমরা নামাজ পড়ব। নামাজের মধ্যে 39টা মাসালা